ये वो तो ट्रेलर था अभी ম্যাপ থেকেই দুনিয়া থেকেই উড়ে যাবে। করাটাই তো স্বাভাবিক, তার জন্য আমরাও রেডি আছি আবার পাল্টা অ্যাটাক করার জন্য। অপারেশন সিঁদুর চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে ভারত। তবে ভারত জুড়ে যে মক ডিল হচ্ছে এটা কি শুধুমাত্র কোনো কৌশল, নাকি সত্যি পাকিস্তান ভারতের উপরে অ্যাটাক করতে পারে এই আশঙ্কায়? পাকিস্তান কি সত্যি ভারতকে অ্যাটাক করবে, প্রত্যাঘাত করবে? এই প্রশ্নটা কিন্তু এবারে বারবার সামনে উঠছে। যখন পুলওয়ামা কাণ্ড ঘটেছিল তখন কিন্তু বারবার দেশবাসী চাইছিল পাকিস্তানের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিক ভারত, সেই ব্যবস্থা হয়েছে। এবার সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তাহলে কি পাকিস্তান এবারে ভারতকে অ্যাটাক করবে? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন কথা বলে জানার চেষ্টা করি। पाकिस्तान का तो पहला बात तो उतना हिम्मत है नहीं उनके अंदर, ठीक है, क्योंकि आप जो सरकार है हम लोग का भारत में जो सरकार चल रहा है वो बहुत ही स्ट्रांग सरकार है, ठीक है, क्योंकि पाकिस्तान में उतना दम नहीं है कि, क्योंकि देखिए हम लोग को जो अटैकिंग हम लोग किया था पहलगाम में, ठीक है, वो जो हिंदुस्तानी लोग मरा, ठीक है, वो तो बदला लेगा ही। अब अगर फिर से अगर वो लोग अटैक करेगा, फिर से कुछ करेगा, तो फिर हम लोग वो लोग इस बार तो कुछ नहीं किए, वो तो ट्रेलर था अभी, पूरा पिक्चर बाकी दिखाना, बाकी पूरा पिक्चर दिखा देंगे। করতে পারে, কিন্তু আমাদের যে সেনাবাহিনী, আমাদের যে সামরিক সামর্থ্য আছে তার সামনে পাকিস্তান কিছু নয়, একেবারে ওয়েস্ট। আমরা একেবারে ধ্বংস, মাটির তলায় মিশিয়ে দেব ওদেরকে। এটা দেখুন, এটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে কি যে ভারতবর্ষ চায় না কোনো আতঙ্কবাদ কে পানা দিতে বা কিছু করতে, কিন্তু পাকিস্তান সেটা সবসময় চেষ্টা করছে, আতঙ্কবাদীদের জায়গা ধরাচ্ছে। সুতরাং ভেঙে দেওয়া উচিত, গুড়িয়ে দেওয়া উচিত ওদের। করাটাই তো স্বাভাবিক, তার জন্য আমরাও রেডি আছি আবার পাল্টা অ্যাটাক করার জন্য। যদি পাকিস্তান অ্যাটাক করে ভারতও আবার করবে, দুদিক থেকেই হবে। সিদ্ধান্ত তো নেই, বাট নিজেকে সেলফ ডিফেন্স করার জন্য তো করবেই, প্রমাণ করার জন্য। পাকিস্তান রিয়েলিট করবে, কিছু তো কিছু করবেই, কিন্তু আমরা চাইছি পাকিস্তান কিছু করুক, তাকে পিওকে আমরা পেয়ে যাই। যদি পাকিস্তান কিছু করে নিশ্চয়ই ভারত ছাড়বে না, যেটা নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে চোখে। আমরা মক ডিল করছিলাম, ওই দিকে পাকিস্তানে ধরা পড়ছে নাকি 9 জায়গায় মেরে দিয়েছে। এবার যদি একটা 26 জন যদি মারে, 9 জায়গায় ডিল করে, তো এইবার যদি ও নাগরিককে মারে, আমাদের দেশে হামলা করে, তো নিশ্চয়ই পিওকে আমাদেরই আসবে, আর পিওকে আমরা পাবো, আর এটা আমরা চেষ্টা করছি। আর যদি বিজেপি সরকার থাকে, তো যেরকম আমাদের বিদেশ নীতি চলছে, তো আশা করি 26-এর মধ্যে আমরা চলে আসবো, আর পিওকে আমরা গিয়ে ট্যুর করব, ঘুরে আসবো, ভালো লাগবে আমাদের, ওই দেখে আসবো কি কালচার আছে না আছে। হিম্মত তো কিছুই নেই, তো যদি করে এমন শিক্ষা পাবে তো গোটা দেশ দেখবে, পুরো পাকিস্তান ম্যাপ থেকেই দুনিয়া থেকেই উড়ে যাবে। পাকিস্তান বলে আর কোনো কিছু থাকবে না। বাংলাদেশ যেরকম করছে, বাংলাদেশও আর এইসব দেখে চুপ করে যাবে। পাকিস্তান অবশ্য ভারতকে এখন অ্যাটাক করবে অতটা মনে হচ্ছে না, কারণ পাকিস্তান যদি কোনো অ্যাটাক করে তাহলে এখন আমাদের ভারতে, এখন আমাদের যেহেতু নরেন্দ্র মোদী এখনো বসে আছে, এখন তার ছেড়ে তো কথা বলবে, নরেন্দ্র মোদী ছেড়ে তো কোনো কথা বলবেই না, তাই পাকিস্তান এখন অবশ্যই অ্যাটাক করবে না মনে হচ্ছে। সেটা আমার বিশ্বাস হয় না, কারণ ইন্ডিয়ার ওপর বিশ্বাসটা অবশ্যই আছে আমার, কারণ যেহেতু এই লাইনে আমরা পড়াশুনো করছি, অবশ্যই আমাদের ইন্ডিয়া পারবে। পাকিস্তান চাইলেও ভারতকে কিন্তু পাল্টা প্রত্যাঘাত করতে পারবে না, তাদের সে দম বা হিম্মতটাই নেই, এমনটাই কিন্তু মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। কারণ পাকিস্তান তার জবাব ইতিমধ্যে পেয়েছে। এই হামলার পর পাকিস্তান আর ভারতের দিকে অন্তত কুনজরে তাকাবে না, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।